খলিফা উমর শাসনকর্তা নিযুক্ত হইলেন। নিযুক্ত হইয়াই রাতের বেলায় ঘোরাফেরা করতেছিলেন, দেশের জনগণে সরকারের কাছ থেকে তাদের যত অধিকার সবগুলি অধিকার পাইল কিনা যাচাই করার জন্য। ঘোরাফেরা করতে করতে এক ঘরে গিয়া দেখলেন একটা বিধবা মহিলা, তার কয়েকটা এতিম বাচ্চা খাওয়ার জন্য কাঁদতেছে, কিন্তু গড় খাদ্য নাই, এই জন্য মা এতিম বাচ্চাদেরকে খানা দিতে পারতেছে না। খলিফা উমর বিধবা মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই বাচ্চারা কার, কান্দে কেন, তুমি এদের কান্না থামাও না কেন? এই বিধবা মহিলা ও খলিফা উমরকে দেখে নাই কোনোদিন, চিনতে পারে না যে ইনিই খলিফা উমর। তাই বিধবা মহিলা খলিফা উমরকে বলে, আমি শুনেছি উমর আমাদের দেশের প্রধান শাসনকর্তা নিযুক্ত হয়েছে, সে এই দেশের শাসনকর্তা হওয়ারও যোগ্য, কারণ আমার এতিম বাচ্চারা যে না খাইয়া পেটে কিদা নিয়া ঘুমাইতেছে সে তো খবর নিতে আসলো না। দেশের জনগণ খিদার জ্বালা বুক করবে অথচ প্রধান শাসনকর্তা খবর নিবে না, এমন লোক মুসলমানের দেশের শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য উমর খলিফা হওয়ার যোগ্য না, সে অযোগ্য। তোমার মতো একজন মুসাফির আসছো আমার এতিম বাচ্চাদের খবর নেওয়ার জন্য, তোমার মতো মুসাফির এই দেশের প্রধান শাসনকর্তা হওয়া দরকার ছিল। উমর অযোগ্য, তুমি মুসাফির যোগ্য। বুঝে থাকলে বলেন তো উমরকে অযোগ্য বলল কেন? মহিলার ধারণা মতে উমরে খবর নিতে আসলো না। মুসাফির যারে মুসাফির মনে করে তারে যোগ্য বলল কেন? সে কে খাইয়া ঘুমাইলো আর কে না খাইয়া ঘুমাইলো খবর নিতে আসছে, যে সেই দেশের প্রধান শাসনকর্তা হওয়ার যোগ্য। বিধবা মহিলার মুখে এই কথা শুনে খলিফা উমর গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন। ঢুকে বললেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠাইয়া দাও। গোলামে কয়, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার ঘাড়ে উঠাইয়া দিব, এটা কেমন বিচার? খলিফা উমর বলেন, এই গুলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন উমর যেই দেশের প্রধান শাসনকর্তা ছিল, এই দেশের একটা বিধবা মহিলার কয়েকটা এতিম বাচ্চা পেটে খিদা নিয়া বুখা অবস্থায় ঘুমাইছিল কেন, জবাব তুই দিবে? কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন খলিফা উমর যে দেশের শাসনকর্তা ছিল, এই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন, জবাব তুই দিবে? গোলামা কয়, না হুজুর, এইটার জবাব আমি কেমনে দিব? তখন খলিফা উমর গোলাম রে কইলেন, তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমারে পালন করতে দে, আটার বস্তা আমার ঘাড়ে উঠাইয়া দে। বাধ্য হইয়া গোলামে আটার বস্তা খলিফা উমরের ঘাড়ে উঠাইয়া দিল। ঘাড়ে বহন করে নিয়ে চলেছেন খলিফা উমর বিধবা মহিলার বাড়িতে লেবারের মতো, আর গোলাম খালি হাতে খলিফা উমরের সাথে চলেছে নবাবের মতো। বাড়িতে গিয়া আটা তৈরি করিয়া মহিলার দ্বারা রুটি বানাইয়া শেখাইয়া বাচ্চাদের খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া ফিরে আসার সময় বিধবা মহিলাকে বললেন, আগামীকাল অফিস টাইমে তুমি খলিফা উমরের কাছে যাইও, তোমার নামে আর তোমার এতিম বাচ্চাদের নামে বেকার ভাতা মঞ্জুর করে দেওয়া হবে। পরের দিন সকালে মহিলা খলিফা উমরের দরবারে গিয়া দেখে গত রাত্রে যেই মুসাফিরের কাছে কইছিল উমর খলিফা হওয়ার যোগ্য না, ই বেটা ওই উমর। ঘটনা বুঝে থাকলে বলেন, দেশের প্রধান শাসনকর্তা হইয়া আটার বস্তা নিজের গাড়ে নিয়া বিধবা মহিলার বাড়িতে গেলেন কোন বিচারের ভয়ে? শেষ বিচারের। ওইটা যদি ভিতরে না থাকতো,
এক বস্তা আটা গাড়ে কইরা বিধবা মহিলার বাড়ি যেত না, গুদামের সমস্ত আটা বেচা বিদেশ পাঠায় দিত। গুদামের সমস্ত সরকারি মাল বিক্রি কইরা টাকাগুলি বিদেশ পাঠাইয়া সোনার ওভার বাড়িঘর বানাইয়া লাইত। এমন অপকর্ম যারা করে, দেশের শাসন ক্ষমতা পাওয়ার পরে দেশের জনগণের রক্ত চুষে খায়, আর নিজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাঠায়, এরা কি কলেমা পড়ে না? কলেমা পড়ে না? অনেকেই নমাজও তো পড়ে, ওয়াজও করে, বৎসরে বৎসরে উমরাও করে, নির্বাচন আইলে তসবিও পড়ে, নির্বাচন আইলে তসবিও পড়ে। এরপরেও দেশের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাঠায় কেন? তার কলেমায় তারে চুরির থেকে ফিরায় না কেন? তার নমাজ তারে দেশের সম্পদ চুরি করার থেকে ফিরায় না কেন? তার হজ আর তার উমরা আর তসবি পড়া তাকে দেশের লক্ষ কোটি সম্পদ চুরি করার থেকে ফিরায় না কেন? একমাত্র কারণ শেষ বিচারের ভয় নয়। কোন ভয় নাই? শেষ বিচারের ভয়। এই জন্য আল্লাহ সর্বশেষে আয়াত নাজিল করে বলেন, কোরআনের সব কথা যদি জীবনে আমল করতে চাও তাহলে শেষ বিচারের ভয় অন্তরে রাখো। কোরআনের কথা শুনলে জানলে আর বুঝলেই হবে না, যতক্ষণ পর্যন্ত শেষ বিচারের ভয় তোমার অন্তরে ঢুকবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই শেষ বিচারের দিন কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সমস্ত মানুষ মাটির নিচের থেকে জীবিত হয়ে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে, এটা তো বড় লজ্জার কথা। রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়ঙ্কর হবে, আমি আমার জীবনের হিসাব দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা এই চিন্তায়, আমি আমার জীবনের সকল কাজের হিসাব দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা এই চিন্তায় সবগুলি মানুষ হা করে উপর দিকে তাকাইয়া যে হাসরের মাঠে দাঁড়াইবে, 50,000 বৎসরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টিটা নিচের দিকে নেওয়ার মতো সাহস করবে না। কাজেই কে নারী আর কে পুরুষ, কে উলঙ্গ আর কে কাপড় পরা, এত কথা চিন্তা করার সময় কোথায় তার? আয়েশার কথার জবাবটা বুঝে থেকে বলুন, হাসরের মাঠের অবস্থাটা মামুলি না অত্যন্ত ভয়ঙ্কর? অত্যন্ত ভয়ঙ্কর। সেই হাসরের মাঠের হিসাব নিকাশ দুই প্রকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠের হিসাব নিকাশ দুই প্রকার। এক প্রকার হিসাবকে সহজ হিসাব বলা হয়, আর এক প্রকার হিসাবকে কঠিন হিসাব বলা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? রাসূল বলেন, সহজ হিসাব হলো, দুনিয়াতে অনেক বান্দা এমন থাকে যারা নিয়ম মতোই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহর বিধিবিধান মেনে জীবন যাপন করে, ইবাদত বন্দেগী করে জীবন যাপন করে। মাঝে মধ্যে ব্যাঘাত হইয়া যায়, মাঝে মধ্যে ব্যাঘাত হয় না। একদিন ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনতে শুনতে রাত্রে 12টা, 1টা, 2টা বাজে গেল। আসলে কাজটা ভালো নয়। আমরা দেশে ওইটা নিয়ম হইয়া গেছে, এই জন্য কেউ আর এটাতে আপত্তি করে, এটা ভালো নয়। এশার নামাজের পরে অবিলম্বে ঘুমাইয়া থাকা, এটা নবীর শিক্ষা। নবী শিক্ষা দিচ্ছেন, এশার পরে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাও। এশার নামাজের পরে ঘুমাইতে দেরি করে না, তখন তোমার ফজরের নামাজ আর জীবনে কোনোদিন কাজা হবে না। অগত্যা
যদি কোনোদিন ওয়াজ মাহফিলে যাওয়ার কারণে রাত 12টা 1টা বাজেই যায়, ঘুমানির আগে চিন্তা করো ফজরের সময় তোমার ঘুম ভাঙবো কিনা। যদি মনে করো আজকে রাত্রে 12টা বাজে 1টা বাজে এখন ঘুমাইলে ঘুম ভাঙবে না, তাহলে তোমার উপর ওয়াজিব একজন লোকের দায়িত্ব দিয়া ঘুমাও, সে যেন ফজরের সময় তোমার জাগাইয়া দেয়। কেউরে দায়িত্ব দিলে না, তোমার ঘুম ভাঙবে বলে তোমার আশাও নাই, তোমার এই ঘুমেই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এত কুটিনাটির কথা আজকাল ওয়াজে বলা হয় না। আজকাল ওয়াজের শ্রোতাদেরও রুচি খুব উন্নত মানের, বক্তারারও রুচি খুব উন্নত মানের। যত আজগুবি কথা বক্তায় কইব ততই বেশি মজা লাগবো শ্রোতাদের কাছে। যত আজগুবি কথা কইব ততই জনপ্রিয় বক্তা হইতে পারে। আসলে এই কথাগুলি নবীর সুন্নত, ঘুমানির বেলায় নবীর সুন্নত কোনটা, এইটাই যদি ওয়াজ বলা হইল না, তাহলে ওয়াজ কিসের জন্য? বুঝে থাকলে বলেন, এসার পরে ও কারণে ঘুমাইতে দেরি করা সুন্নত না সুন্নতের খেলাফ? সুন্নতের খেলাফ। যাই হোক, যে কোনো কারণে হঠাৎ একদিন ফজরের সময় ঘুম ভাঙলো না, সময় মতে ফজরের নামাজটা পড়তে পারল না, হইল নি একটা গুনাহ? হইছে না? এইভাবে নিয়মিতই আবাদত বন্দেগী করছে, ফাঁকে ফুকে মাঝে মধ্যে ব্যাঘাত হইছে, একটু আটটু গুনাহ হইছে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যারা নিয়মিত ইবাদত বন্দেগী করে, এরার ফাঁকে ফুকে কিছু গুনাহ খাতা হইয়া গেলে আল্লাহ বিপুল পরিমাণ ইবাদতের সওয়াবের উসিলায় একটা দুইটা ফাঁকে ফুকের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই কথাটা আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। গুড় আছে না, গুড়, আপনারা মরসিয়া গুড় কইন না লালি গুড় কইন, কোনটা নরমটা রে? মরসিয়া গুড়। 1 মণ মরসিয়া গুড়ের মধ্যে 1 মণ মরসিয়া গুড় বিরাট একটা ড্রামের মধ্যে ডাইলিয়া 2-3 মণ পানি দেয়া দইয়া সাকলে পরে 100 গ্রাম 200 গ্রাম দুলাবালু বেরিত না? ধরেন 100 গ্রাম দুলাবালু বেরিল 1 মণ গুড় থেকে। এটা তো সাকনের আগে গুড়ের সাথে মিশ্রিত ছিল। যখন গুড়ের সাথে মিশ্রিত ছিল তখন কিন্তু গুড়ের দামেই এই বালু বিক্রি হইত। বুঝছেন নি কথাটা? বালু বিক্রি হইল কিসের দামে? কেন? মিশ্রিত পরিমাণ অনেক কম আর গুড়ের পরিমাণ অনেক বেশি। এটা বুঝাই যায় না যে এখানে কিছু দোলা বালু আছে। ঠিক তেমনি ভাবে যাদের ইবাদত বন্দেগীর সওয়াব 1 মণ গুড়ের মতো, আর যাদের গুনাহ 100 গ্রাম ধুলা বালুর মতো মিশ্রিত, আল্লাহ বলেন ইউযহিবনাস সাইয়্যাত। গুড়ে যেমন ধুলা বালুরে গিল্লালায়, তোমার নেক আমলেও তোমার গুনাহরে গিল্লালায়। এই ধরনের বান্দাকে আল্লাহ হাসরের মাঠে, আমার শরীর খুব বেশি খারাপ, কথা বলতে গলায় ব্যথা পাই, আর আওয়াজে তো আপনারা বুঝতে পারতেছেন বারবার আওয়াজ বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরেও আমি যদি এখন কথা বন্ধ করে দেই, না বলি, চলে যাই, আপনারা মনে খুব ব্যথা পাইবেন, আমি এটা বুঝতে পারছি। এই কারণে আমি অত্যন্ত কষ্ট করে কথাগুলি বলতেছি। আপনাদেরকে কেন বললাম? আপনার একটু মনোযোগে শোনার জন্য। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এদের আমল নামাটা হাসরের মাঠে দেখাবে, দেখাইয়া বলবেন যে এই সমস্ত গুনাহ তোমার আছে, আমি মাফ করে দিলাম। রাসূল বলেন এই হিসাবটার নাম হইল সহজ হিসাব। এই হিসাবটার নাম সহজ হিসাব। সহজ হিসাবের আরেকটা লম্বা বিবরণ আছে আরেক হাদিসে। সেই হাদিসে উল্লেখ আছে, আল্লাহ হাসরের মাঠে যে সমস্ত মুমিন বান্দাদের হিসাব সহজ করবেন, এদের প্রত্যেককে একটা পর্দা দিয়ে ঘেরাও করে ফেলবে। এই পর্দার ভিতরে সে ছাড়া আর কেউ নেই। এই পর্দার ভিতরে আল্লাহ তার সাথে কথা বলবেন। কথা বুঝতেছেন কিনা?
হাসরের মাঠে আল্লাহ যাদের হিসাব সহজ করবেন তাদের প্রত্যেককেই আলাদা আলাদা একটা পর্দার মধ্যে ঘেরাও করে ফেলবেন। সে দেখবে এই পর্দার ভিতরে আমি একা আছি, আর কেউ নাই। ওই পর্দার ভিতরে একা একা আল্লাহ তার সাথে কথা বলবেন। হাসরের মাঠের আর কোনো মানুষে জানতেও পারবে না যে একটা সামান্য গুনাহগার মুমিন বন্দার সাথে পর্দার ভিতরে আল্লাহর কথাবার্তা চলছে। কেউ জানতে পারবে না, শুধু সে জানবে যে আল্লাহ তার সাথে কথা বলতেছে। এই পর্দার ভিতরে আল্লাহ তার জীবনের 3টা তালিকা তার সামনে পেশ করবেন। একটা তালিকা হইল তুমি সারা জীবনে দুনিয়াতে আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করছো, এটার একটা তালিকা পেশ করবে। জন্মের পর থেকে 2 বছর মায়ের বুকের দুধ খাইছো, তারপরে 3 বছর নরম খানা খাইছো, তারপরে 7 বছর মোটামুটি শক্ত খানা খাইছো, তারপরে 40 বছর আড্ডি গুড্ডি পর্যন্ত গুড়া খুঁজে খাইছো। এইভাবে 50, 60, 70, 80 বছর কত টন চাউলের ভাত খাইছো, কত মন পানি পান করছো, কত কেজি দুধ পান করছো, সবগুলির একটা তালিকা তার সামনে পেশ করা হবে। আর একটা তালিকা পেশ করা হবে তুমি সারা জীবনে কি পরিমাণ ইবাদত বন্দেগী করছো। আর একটা তালিকা পেশ করা হবে তুমি সারা জীবনে কি পরিমাণ গুনাহ করছো। রাসূল বলেন যেই বন্দার হিসাব সহজ হবে এই বন্দারে হাসরের মাঠে পর্দার ভিতরে একা একা আল্লাহ তারে 3টা তালিকা দেখাইবেন। একটা সারা জীবনের ইবাদত বন্দেগীর তালিকা, আর একটা সারা জীবনের বুক করা নিয়ামতের তালিকা, আর একটা সারা জীবনের গুনার তালিকা পেশ করে আল্লাহ তাকে বলবেন তোমার জীবনের এই সমস্ত ইবাদত বন্দেগী আমি গ্রহণ করলাম, আমার যত নিয়ামত দুনিয়াতে বুক করছো এর বিনিময়, দুনিয়াতে আমার যত নিয়ামত বুক করছো তার বিনিময়। তো একটার বিনিময়ে আর একটা হইলে এটার দ্বারা এটা শেষ নেই, এটার দ্বারা এটা শেষ নেই। আপনার কাছে একজনে 1 মণ দান পাইত, 1 মণ দান দিতে না ভাইরে আপনি তার এর বিনিময়ে 1000 টাকা দিয়া দিলেন। এরপরে কি আপনাদের 2 জনের মধ্যে আর লেনদেন রইছে বাকি না শেষ? 1 মণ দানের পাওনাও শেষ, 1000 টাকাও শেষ। ঠিক তেমনি ভাবে আল্লাহ হাসরের মাঠে ওই বন্দাকে পর্দার ভিতরে একা একা বলবেন তোমার 50 বৎসরের নামাজ রোজা ইবাদত বন্দেগী আমি গ্রহণ করলাম, 50 বৎসরের দুনিয়াতে আমার যত নিয়ামত ভোগ করছো এইগুলির বিনিময়। 2টা শেষ। আর কোন তালিকাটা রয়েছে? সারা জীবনের গুনার তালিকাটা রয়েছে। বন্দায় যখন দেখবো সারা জীবনের ইবাদত আমার সারা জীবনের বুক করা নিয়ামতের বিনিময়ে শেষ আর নাই, এখন আছে শুধু গুনার তালিকা। আল্লাহ রসুল বলেন এই সময় বন্দার আর বুঝার বাকি থাকবে না এই গুনার তালিকার বিনিময়ে আমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। বান্দা যখন এই কথা ভাবতে থাকবে যে এখন আমার জাহান্নামে যাওয়ার সময়, আমার তো ইবাদত বন্দেগী একটাও নাই, সবগুলি দুনিয়াতে বুক করা নিয়ামতের বিনিময়ে শেষ, এখন শুধু গুনাহটা রয়েছে, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। এই মুহূর্তে আল্লাহ তাকে বলবেন তোমার এই গুনার তালিকাটা আমি মাফ করে দিলাম। রাসূল বলেন এই হিসাবটার নাম হইল হাসরের মাঠে সহজ হিসাব। এরকম সহজ হিসাব কোন কোন বন্দার হবে? যাদের 100 গ্রাম গুড় আর 1 মণ দুলাবালু আছে। 1-2 জনে না কইছেন তাহলে আমার বুঝাইতে পারছি না বিষয়টা। এই ধরনের সহজ হিসাব হাসরের মাঠে কাদের হবে? যাদের 100 গ্রাম গুড় আছে 1 মণ ধুলাবালুর সাথে মিশ্রিত, না বিপরীত? তাহলে আমরা কি চাই হাসরের মাঠে আমাদের হিসাব হইলে সহজ হোক? যদি চাইতেইলে গুড় রাহন লাগবে 100 গ্রাম আর দুলাবালু রাহন লাগবে 1 মণ, না বিপরীত করতে হইবে? এই প্রেরণা যদি আমরা হাসরের মাঠের হিসাব থেকে গ্রহণ করতে পারি তবেই শুধু হাসরের বিবরণ শোনা সার্থক। তাহলে হাসরের কাহিনী শুনে লাভ কি?
একবারে বলে সারা রাইতে ইউসুফ জলিকার কাহিনী শুনছে। কতক্ষণে? সারা রাত। কিচ্ছা শেষ হইছে, রাত পাইছে।